গলসির কালনায় গাজন উৎসবের মাঝে এসটি কৃতীদের সংবর্ধনা, ফুটবল উপহার তরুণ যুবকদের। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের কালনায় চলছে গাজন উৎসব, আর এই উৎসবের মাঝেই সামাজিক উদ্যোগে উঠে এলো এক অভিনব সংবর্ধনা অনুষ্ঠান। কালনা বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কালনা ধর্মরাজতলায় অনুষ্ঠিত হলো এলাকার এসটি কৃতী ছাত্রছাত্রী এবং মোড়লদের সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বহু কৃতী ছাত্রছাত্রী এবং সমাজের নেতৃত্বস্থানীয় মোড়লদের উৎসাহিত করতে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ফুটবল। খুদে পড়ুয়াদের মধ্যেও বিতরণ করা হয় পুরস্কার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ, রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈলেন হালদার, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, জেলা পরিষদের সদস্য কানিজ রসুল সহ জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষজন। গাজন উৎসবের পাশাপাশি এই ধরনের সামাজিক অনুষ্ঠান এলাকার মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে বলেই মত স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। হবে কারণ দেখুন, এর আগে তৃণমূল সরকার আসার আগে আদিবাসীদের সেইভাবে কোথাও খুঁজে পাওয়া যেত না, কিন্তু তৃণমূল সরকার, বাংলায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আদিবাসী সমাজের একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে সরকারের মাননীয় মমতা ব্যানার্জির হাত রয়েছেন। উনি আদিবাসীদের জন্য যে উন্নয়নের যে বরাদ্দগুলো করেন, যেমন আপনি কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী এবং রেশন, ফ্রি রেশনের যে ব্যবস্থা, এইগুলো থেকে আদিবাসী পরিবাররা ভীষণভাবে উপকৃত হয়। আপনি বিশ্বাস করবেন না, আজ থেকে যদি বিগত 12-14 বছর আগে পিছিয়ে যাবেন, আপনি দেখবেন আদিবাসী পরিবারগুলো না খেতে পেয়ে তারা বা ছোটো ছোটো ছেলে মেয়েদের অন্যের বাড়িতে কাজে নিয়োগ করতো, কিন্তু এখন সেটা লক্ষ্য করবেন না। এখন দেখবেন আদিবাসী ছেলেমেয়েরা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। এটা হচ্ছে উন্নয়ন, এটাই হচ্ছে বাংলার মমতা ব্যানার্জির কারিশমা। আমি এখানে এসে ভীষণ উপকৃত, খুশি বোধ করছি এবং জয়দাকে ধন্যবাদ জানাবো এরকম আদিবাসী ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য, যেন আগামী দিনে তারা যেন অনুপ্রেরণা পায়, যাতে এগিয়ে চলার রাস্তাটা তারা বেছে নিতে পারে। আমার নাম তারুনাথ টুডু, আমি বর্ধমান জেলা আদিবাসী শাখার সভাপতি। ভালো একটা উদ্যোগ। এখানকার সভাপতি, অঞ্চল সভাপতি আমাদের যে জয় ব্লক প্রেসিডেন্ট, ও যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এবার এখানকার যারা সঞ্চালক, সভাপতি যারা এই কাজে তাদেরকে উৎসাহ দিয়েছে, ওনাকে তাদেরকে আমি সবাইকেই অন্তর থেকে আমার ধন্যবাদ জানাই। তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আর এই যে আদিবাসীদের এই কাজটা, এই যে মোড়ল সম্প্রদায়ের লোকেদের এবং কৃতি ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদের আদিবাসীদের মনোবল বাড়ানো হচ্ছে এবং এরা মমতা ব্যানার্জির আশ্রয় যাতে আরও বড় হয় এবং আরও সহযোগিতা পায়, এটাই আমার কামনা। বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে এসটি পরিবারের ছাত্রছাত্রীদের, আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আমাদের প্রাইমারি লেভেলের সবাইকে একটা সংবর্ধনা করা হলো এবং এই অঞ্চলের যত মোড়ল আছে সেই মোড়লদিকেও সংবর্ধনা করা হলো। আর আমাদের যুব ছাত্রদের যারা আছে আদিবাসী সম্প্রদায়ের, তাদেরকে ফুটবল প্রদান করা হলো। এই ধরনের অনুষ্ঠান বলতে দেখুন, আমাদের এই অনুন্নত শ্রেণীর মানুষরা বা পিছিয়ে পড়া মানুষদের জন্যে আমাদের রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার সবসময় বদ্ধপরিকর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় এই আদিবাসী সম্প্রদায় বা এসসি সম্প্রদায়ের মানুষের জন্যে বিভিন্ন জনপ্রকল্পমূলক প্রকল্পের কথা ভেবে থাকেন। তারই একটা অংশ এটা বলতে পারেন যে আমরা সেই নীতি আদর্শের প্রতীক হয়ে আমরা সবাইকে একটা সম্মান জ্ঞাপন করলাম, যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, যারা ফুটবলের টিম আছে তাদের দিকে, বা মোড়লরা যেটা কাজ করছে তাদের দিকে। আর সবথেকে বড় অনুষ্ঠানটার আজকে যেটা যেটা মানুষকে বার্তা দেওয়া হলো, এসসি মানুষের কাছে যেটা বার্তা দেওয়া হলো, যে বাল্যবিবাহ থেকে দূরে থাকতে, যে 18 বছরের নিচেই অনেক বিয়ে শাদী হয়ে যাচ্ছে, সেই ব্যাপারগুলো যেন না হয়। বা আমাদের এখানেতে আমাদের জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন, রাজ্যের আমাদের নেতারা উপস্থিত ছিলেন, আমাদের এসটি সেলের জেলার সভাপতি তারক টুডু বা আমাদের রাজ্যের দেবু টুডু মহাশয়, তাদের সম্প্রদায়ের মানুষের প্রতি শুভ বার্তাটাই দিলেন যে আমাদের ভাবনার কোনো দরকার নেই, আমাদের সরকার মামাটি মানুষের সরকার,
এই উন্নত সমাজের জন্য বা পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময় বদ্ধপরিকর, কোনো চিন্তার কোনো কিছু দরকার নেই। এটাই। আমি শেখ সাবির উদ্দিন আহমেদ, সভাপতি, গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।